হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকেছি। তো রান্নাঘরটা ভাবলাম ঘুম থেকে উঠে আমার কেমন থাকে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। মানে রাত্রিবেলাতে যদি বাসন টাসন মেজে গ্যাসটা পরিষ্কার করে যাই তাহলে কিন্তু সকালবেলাতে রান্নাঘরটা বেশ ফ্রেশ লাগে। আর দেখবে এমনি রান্নাঘরে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে। আর এইগুলো একটু দেখিয়ে দিলাম, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি কাল পরশুর মধ্যে, তো তার জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গ্যাস মুছিয়ে বা রাত্রের যে বাসন থাকে সেগুলো কিন্তু আমি প্রতিদিন ধুয়েই শুই। তো দেখো সকাল থেকে কাজ স্টার্ট করে দিয়েছি আর কি। আর আমার জানো তো এই গাছটা যখন এনেছিল তখন কিন্তু যেভাবে একটা গ্লেজিং ছিল সেভাবে মানে কালারটা লাগছে না। তো সেটাই আমি ভাবছি কি জানি গাছটা মানে ঠিক আছে কি না। তো ও বলছে না ঠিক হয়ে যাবে, যেহেতু একটা অন্য জায়গা থেকে অন্য মাটির থেকে অন্য মাটিতে যখন লাগা হয় তখন একটু সময় লাগে আর কি। মানে কালারটা বেশ গ্লেজি ভাব যেটা ছিল সেটা নেই। আর তার মধ্যে দেখো এদিকে মানি প্লান্টের এই রুমে যে জানলাতে মানি প্লান্টগুলো রাখা রয়েছে, তো সেটা জানো তো ছোট ছোট কেমন ছিল, কিন্তু এখন এতটা বড় হয়ে গেছে। মানে যে আমাদের যেহেতু জানলার যে গ্রিলটা সেটা সবুজ, ওই জন্য সেভাবে ঠিক বোঝা যাচ্ছে না। পুরো জানলার মধ্যে একদম লতিয়ে লতিয়ে পুরো একদম হয়ে গেছে। দেখো এই দেখো আমি যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গাছটাতে একদম একটু ছিল, তো দেখো কি সুন্দর বড় হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা রয়েছে বাগানের নিচে মাটিতে আর কি, অনেক বড় রয়েছে। ওটা কিন্তু মাঝে মধ্যে তুলে তুলে ফেলেও দেওয়া হয়, কিন্তু সেখান থেকে আমি একটু লাগিয়েছিলাম। আর ভাবছি কিছুটা আবার নিয়ে এসে ব্যালকনির মধ্যে কিছুগুলো গাছ লাগাবো। তো ব্যালকনিটা যেহেতু ফাঁকাই রয়েছে। আর এখানে সিঁড়ির মধ্যে ওই যে কৃষ্ণ তুলসীটা রয়েছে সেটা এখন সিঁড়ির মধ্যে রাখা হয়েছে। মানে ঠিক বোঝা যাচ্ছে না, ছাদে যেহেতু প্রচুর রোদ রয়েছে তো সেই জন্য কখনো এখানটা রাখছি আবার কখনো জানলার মধ্যে রাখছি। জানলার মধ্যে মানে ফার্স্টে আগে তো রেখেছিলাম, তোমরা দেখেওছো আমি জানলার মধ্যে জল দিতাম। তারপর জানলাতে কী হতো, যদি অনেকগুলো টব রাখা হচ্ছে তাহলে জানলাগুলো কিন্তু বন্ধ করতে খুবই অসুবিধা। আর তুলসী গাছে কিন্তু সবসময় হাত দেওয়াটা উচিত নয়। তো সেই জন্য ভাবছি হয় বালকনিতে রাখবো, আর না হলে কিন্তু ছাদে যে বজরং বলে যে ইয়েটা রয়েছে ঝান্ডাটা সেখানে। তো ছাদে যেহেতু রোদের জন্যই ভাবছি যাতে নষ্ট না হয়ে যায়। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর কি। ঘরগুলো ঝাড় দেওয়ার মধ্যে সিঁড়িগুলো আজকে ভাবলাম আগে ঝাড় দিয়ে নিই। সিঁড়িগুলো তো তোমরা জানো সপ্তাহে মাঝে মধ্যে আমি একদিন দিই, খুব একটা প্রতিদিন ঝাড় দিই না। তো তার মধ্যে ও চলে এসছে, তো তাই আমি বাজারটা যা যা এনেছিল সেগুলো রেখে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে আর কি। তো আজকে সবজি কী হবে সেটাই গল্প করছিলাম। তো যেহেতু ভিন্ডিগুলো রাখতে গেলে ভিন্ডিগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাবছি আজকে তাহলে ভিন্ডিগুলোই বানাবো। আর এতটা ভিন্ডি কিন্তু আজকে লাগবে না, কেন এতটা ভিন্ডি কিন্তু দরকার হবে না, সেই জন্যই। তো সকালবেলাতে আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িগুলো ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ও এসেছিলো, তো চাটা খেয়ে সবজি টবজি রেখে নিলাম। তারপরে ভাবলাম ঘরটা ঝাড় দেবো, তো ওই জন্য কিন্তু ঘরটা ঝাড় দিতে আজকে একটু দেরি হয়ে গেল। আর সবজিটা আগে রেখে নিলাম কেন, যে কোনটা করব সেটা বার করে নিলাম, বাকি সব সবজিগুলো রেখে দিলাম। তাহলে কী হবে, ঘরটা যেহেতু ঝাড় দেবো মুছবো একেবারে ময়লাটা বার হয়ে যাবে আর কি। আর আজকে যেহেতু শনিবার তো ভাবছি আজকে নিরামিষ রান্নাই করব। আমি তো শনিবার দিন চেষ্টা করি নিরামিষ খাবার, কিন্তু শীতের জন্য খুব একটা পারা যায় না, কিন্তু এখন চেষ্টা করছি আর কি। আর ওকে খাওয়ার সময় তো ভেবেছি যে পাঁপড় ভেজে দেবো, আর সেটাই ভেবে চলছি আর কি। আর শনিবার দিন তো শীতের স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়। ও মানে 7টার মধ্যে যায়, 9টার মধ্যে ছুটি, মানে বাড়ি আসতে আসতে 9:30, মানে 9:30টার মধ্যে কিন্তু বাড়িতে চলে আসে। আর শনিবার দিনই কিন্তু ওর ড্রয়িং ক্লাস থাকে, গানের ক্লাস থাকে, তো সেই জন্য বিকেল দিকটা একটু ওর মানে ব্যস্তই থাকে আর কি। আর তার মধ্যে বাজারটা তো রয়েছে, বাজারটা খুব একটা যাওয়া হচ্ছে না, যখন মানে দরকার হচ্ছে তো সন্ধ্যের দিকে একটু যাই। আর সবাই মিলে একসাথে গেলে খুব অসুবিধাও হয়, তো ওই জন্য কী করি স্মৃতিকে ডুগুকে বাড়িতে রেখেই যাই মায়ের কাছে, আর আমি আর ও যাই। তো 2-1 দিন যাচ্ছি, আবার প্ল্যানিং চলছে যে দিদি আর আমি একসাথে যাবো আর কি। তো আগে যখন দিদি এখানে থাকতো তখন খুব একটা অসুবিধা হতো না, এখন যেহেতু দিদি ওইখানে চলে গেছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আগের মতো কিন্তু এখন বাজারও সেভাবে করছি না, আগে যেমন একটা ছিল অনেকগুলো করে ড্রেস শাড়ি নেওয়ার ব্যাপার, এখন কিন্তু সেই সব নেই। এখন মনে হচ্ছে নিলেও আচ্ছা, না নিলেও ঠিক আছে, মানে এইভাবেই চলছে আর কি। এখন মনে হচ্ছে বাচ্চা ঘর সংসার এইসবে একটু বেশি মন দিয়ে দিয়েছি আর কি, জানি না। তো দেখো আস্তে আস্তে ঘরগুলো মুছে হয়ে গেল, তো প্রতিটা ঘরে আমি মুছে নিয়েছি, সব ঘরগুলো আর মুছে তোমাদেরকে দেখালাম না। আর জানো তো আমি একটু চিপি চিপি কেন ঘরটা মুছছি, শীতটুকু কিন্তু যখন যেখানে যা খায় ফেলে দেয়, ওই জন্যই। তো দেখো এই ঘরটাও মোছা হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তার মধ্যে স্মৃতি স্কুল থেকে চলে এসছে, তো ওর তো আজকে তাড়াতাড়ি ছুটি হয় শনিবার, ওই জন্যই। তোর বাবা বললো আজকে ডালিয়া বানাও, ডালিয়া খাবো। ও কিন্তু ডালিয়া খেতে খুব ভালোবাসে।
আর ডুগু কিন্তু ঘুম থেকে ওঠার পরে বিছানার মধ্যে বসে রয়েছে ওই ঘরে, ছোটো ঘরটাতে। তা আমি ভাবছি যেহেতু স্মৃতি খাচ্ছে তোর সাথে একটু বসিয়ে দিই, যদি খাই তো তাহলে ভালোই হবে। কিন্তু সেটা হয়নি, ফার্স্টে বসিয়েছিলাম কিন্তু ও খায়নি, তখন ওর বাবা কিন্তু ওকে খাইয়ে দিয়েছে। তো তারপরেই আমি ওদেরকে খাবারটা দিয়ে ভাবছি আগে স্নানটা করে নিই, আজকে পুজো টুজো করার পরেই আমি কিন্তু রান্না টান্না করবো আর কি। শনিবারটা চেষ্টা করি সে স্নান করে পুজো করে তারপরে কিন্তু রান্নাটা করব, কিন্তু যখন যেদিন যেমন হয় আর কি, চেষ্টা যেটা আমরা ভাবি সেটা তো হয় না। তো দেখো আমি আগে স্নানটা করতে চলে গেলাম আর কি, ওকে স্মৃতি আর ডুবোকে খাবারটা দিয়েই। তারপরে এই যে শ্যাম্পু করে নিয়েছি মাথায়, আর আজকে কিন্তু স্মৃতিও বললো শ্যাম্পু করব, আর ভাবলাম আজকে ডুগুকে মাথায় শ্যাম্পুটা করিয়েই দিই। তো তার জন্য কিন্তু আজকে তিনজনেরই আমাদের সে মাথায় শ্যাম্পু হয়ে গেছে আর কি। তো দেখো আমি আগে ঠাকুরের যে আগের দিনে যে বাসি ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে এখান থেকে বার করে নিচ্ছি, আর ওই যে কোণার মধ্যে একটা বালতি রয়েছে সেই বালতির মধ্যে রেখে দিই। বালতিটা যখন ভরে যায় তখন কিন্তু নিচে একটা জায়গা রয়েছে সেখানে গিয়ে ফেলে দিই আর কি। তো দেখো তার মধ্যে কিন্তু আমি যে যা যা থাকে সকাল মানে ঠাকুর পুজোর কাজ সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর উপরে যেহেতু বজরংবলী ঝান্ডাটা রয়েছে সেই জন্য উপরে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, আর নিচে তো যেতেই হয়, কেন নিচে থেকে জল নিয়ে আসি, নিচে তুলসী মঞ্চ রয়েছে সেই জন্য কিন্তু নিচেও যেতে হয়। মানে ফার্স্টে নিচে যেতে হয়, তারপর আবার এখানে সিংহাসন রয়েছে উপরে, তারপরে ছাদে রয়েছে ওই ঝান্ডাটা, তো সেই জন্য একটু এদিক ওদিক করতে হয় আর কি, ওই জন্য পুজোতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো দেখো উপরে যেহেতু এখন একটা তুলসী মঞ্চটা মানে তুলসী গাছও রেখেছি, তো সেই জন্য ভাবছি একটু জল মানে তুলসী ইয়েতে দিয়ে দেবো আর কি, ওই জন্য একটু ফুল নিয়ে এসছি আর কি। তো আমি আস্তে আস্তে এই যে বজরংবলীকে আর সূর্যদেবকে একটু জলটা দিয়ে দিলাম। আর তো এই যে তুলসী গাছটা আমি এখন ফার্স্টে এখানে নিয়ে এসেছি, এবার ভাবছি জানি না রোদে নষ্ট হয়ে যাবে নাকি। তো এখন যেহেতু রোদটাও কিন্তু খুব কড়া রোদ দিচ্ছে আর কি, ওই জন্যই তো একটা ভেবেছি যে ভালো একটা টব কিনে আমি বালকনির মধ্যে তুলসী গাছটা রেখে নেবো একেবারে, এবার দেখা যাক কী হয়। আর তুলসী মঞ্চ রয়েছে তার মধ্যে ভাবছি যে উপরে কেন রেখেছি, একটা আমার রাখলে বেশ ভালো হয়, সবসময়তেই বেশ প্রণাম টনাম করতে আমার সুবিধা হয় আর কি, ওই জন্যই। তো দেখো আস্তে আস্তে আমি পুজোটা করে নিচ্ছি। আর আমার কিন্তু পুজো টুজো মনে হয় সকাল দিকেই করা উচিত, খুব একটা বেলা হয়ে গেলে কিন্তু আমার পুজো করা সেভাবে মানে ইচ্ছে করে না আর কি। আর আজকে তো শনিবার, এমনি দিনই তো মানে বইটা পড়াই হয়, আর শনিবার দিন তো আবার আর বেশিই মনে হয় একটু বইটা পড়ার জন্য আর কি। তো তার মধ্যে ও স্নান টান করে রেডি হয়ে গেছে, তো ওকে আমি জলখাবারটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি সবজি টবজি সব কেটে গুছিয়ে রেখে নিয়েছি, কলা রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, এটা একটা ঝোল মতো বানাবো, আর একটা বানাবো ভাবছি ভেন্ডি আলুর তরকারি। আর এই লঙ্কাটা ধুয়ে রেখেছি, চালটাও ভিজিয়ে রেখেছিলাম, তো আগে ভাতটা ভাবছি বসিয়ে দিই, তারপরে কিন্তু আমি জলখাবারটা খাবো। তো একটা একটা করে কাজ আগাচ্ছি আর কি। তো ভাতটা বসিয়ে যখন দিলাম ভাবছি একটু তরকারিটা এখানে চাপিয়ে দিই, তাহলে আমি তারপরে জলখাবারটা খাবো। তো এই করতে করতেই আমার একটা একটা করে কাজ হয়েই যাচ্ছে। আর আমার জন্য তো জলখাবারটা আর এখন কিন্তু সময় মতো হয় না, আগে কিন্তু 10টা বাজতে বাজতে খেয়ে নিতাম। আর তারপরে এখানে মা একটু সবজি দিয়েছিল, একটা কাবলি চুনোর তরকারি, একটু বাঁধাকপির তরকারি, তো ওই দিয়ে কিন্তু আমি আজকে জলখাবারে রুটিগুলো খেয়েছিলাম। তো দেখো এখানে আমি এই যে ভেন্ডির তরকারিটা চাপিয়ে নিয়েছি, আর কলাটা কিন্তু রেডি করা রয়েছে, ওটা হলেই কিন্তু আমি চাপিয়ে নেবো। তো তারপরে আমি এখানে জলখাবারটা খেতে বসে গেছি, আর নিচে কিন্তু ডুগু ফোন নিয়ে কার্টুন দেখছে। তো ও কার্টুন দেখছে, ওকে আমি অনেকক্ষণ থেকে বলছিলাম ফোনটা রাখার জন্য, তো ও তো শোনার কথা নয় আর কি। তো দেখো ভেন্ডিটাও রান্না হয়ে গেছে, আর তারপর জানো তো বাকি রান্নাগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ডুগু নিচে চলে গেছিলো, তো ওর সাথে একটু আমিও গেছিলাম আর কি ওকে দেখার জন্য, তো সেই জন্য কিন্তু আর ফোনটাও নিয়েছিল, ওই জন্য কিন্তু আর দেখাতে পারিনি রান্নাটা। তো দেখো ভেন্ডির তরকারিটা করার পরেই আর কি কলার তরকারিটাও চাপিয়ে দিয়েছি, আর এখানে ডুগুকে শ্যাম্পুটা করিয়ে দিয়েছি, আর স্মৃতি নিজেই মানে শ্যাম্পু করেছে আর কি, স্মৃতিকে কিন্তু আর আমি করাইনি। তো দেখো ও স্মৃতি আর ডুগু মিলে জ্যামস খাচ্ছিল, তো সেই মানে স্মৃতি মাত্র 3টে পেয়েছে, পুরো প্যাকেটটাই কিন্তু ডুগু খেয়ে নিয়েছে, ও খুবই চালাক আর কি। তো সেই সব আমরা গল্প করছিলাম আর কি, আর ও এত চালাক মানে সবসময় তো নিজেই জিতবে আর কি। আর ও তোমরা হয়তো ভাবছো ও কান্নাকাটি করছে বা রাগ করেছে, তা কিন্তু নয়, ও কিন্তু হাসছে, মানে আমাদেরকে বোকা বানিয়েছে। তো সবসময় বলে বোকা বোকা, ওই ধরনেরই কিছু কথা বলছে, হাসাহাসি করছে। আর বাচ্চাদেরকেও একটু টাইম দিতে হয়, তাহলে আমাদেরও মনটা ভালো লাগবে, আর ওদেরও একটু ভালো লাগবে আমাদের সাথে যদি টাইম স্পেন্ড করা হয়, ওই জন্যই। তো তার মধ্যে ঝুমা কাপড় কেচে চলে গেছে, কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি, কাপড়গুলো মেলে নিচ্ছি। কাপড়গুলো জানো তো প্রতিদিন কিন্তু আমি অনেকটা বেলা করে মেলি আর কি, মানে ও ঝুমা কাপড়গুলো কেচে দেয় তারপরে কিন্তু আমি মেলি। তো ও যেহেতু আরও 2-3টে বাড়িতে কাজ করে, ওই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়।
তো তারপর একটু নিচে এসেছিলাম, তো নিচে এই যে ডুগু রয়েছে গাড়ির মধ্যে বসে রয়েছে আর স্মৃতি টিভি দেখছে। আর আমি এই যে তোমাদেরকে একটু বিছানাগুলো দেখিয়ে দিলাম যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমিও যে এসেছি সেটাও দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেকটা পর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর স্মৃতির একটা ড্রেস খুঁজছিলাম, তো সেটা খুঁজতে গিয়ে এইগুলো বার করেছি। তো দেখো সে আমাদের ডুগুর কতগুলো ফ্রক রয়েছে, কিন্তু এগুলো কিন্তু একটাও পরে না, জানো তো। মানে পরে না কেন, ওর বাবা কিন্তু এই ধরনের ফ্রক পছন্দ করে না, বলে খুব গরম লাগবে বা অসুবিধা হবে, তার জন্যই। তো সব প্রত্যেকটা মানে ফ্রকই আর কি, মানে কেনা একটাও নয়, সব কিন্তু এই মানে দেওয়া হয়েছে, এই মানে কেউ না কেউ দিয়েছে সেই ধরনেরই ফ্রক হচ্ছে। আর একটাও ফ্রক কিন্তু পরা হয়নি, জানো তো, সবগুলোই নতুন রয়েছে। তো স্মৃতি তো দেখেই বলছে মা এগুলো কিন্তু পুজোর সময়তে পরাবে, ডুগুকে ভালো লাগবে দেখতে। আর যেটার জন্য আমি খুলেছিলাম আর কি, সেটা লাস্টে পেয়েছিলাম আর কি, স্মৃতির একটা ড্রেস হচ্ছে পাটিয়ালা সেলাই করা, তো সেটা কিন্তু পেয়েই গেলাম। তো স্মৃতি মানে পাওয়ার পরও কিন্তু কোনো লাভ হয়নি, স্মৃতির ওই ড্রেসটা অনেকটাই ছোট হয়ে গেছে। যখন রেখেছিলাম তখন অনেক ঢিলে বড় হতো আর কি, ঢিলা হতো, আর এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তো বার করে রেখেছি, ওটা কিন্তু ডান্স করার সময়তে খুব ভালো লাগতো পাটিয়ালাটা, তো ওই জন্যই খুঁজছিলাম আর কি। আর স্মৃতি তো ডান্স করে এখানে সেখানে, এই পুজোর সময়তে, কালী পুজোর সময়তে করবে আর কি। তো সেই জন্যই বলছিল মা আমাকে বার করে দাও, কিন্তু যখন দেখছি মানে একটা হাত ঢুকেছে আর একটা হাত কিন্তু স্মৃতির কোনো মতেই হয়নি। আর ওই ড্রেসটা কিন্তু ওর মাসিমণি ওকে সেলাই করে মানে পিস কিনে সেলাই করে দিয়েছিল। তো দেখো ওই ড্রেসটা খুঁজতে যেয়ে আমি অনেক কিছু ড্রেসে এখানে ডুগুর খুঁজে পেয়েছি, সেগুলো আবার ভাবলাম রেখে দিই। আর তার মধ্যে দেখো আরেকটা ফ্রক পেয়ে গেছি ডুগুর, এটাও কিন্তু একটা নতুন ফ্রক, এটাও কিন্তু পরা হয়নি। তো স্মৃতি বলছিল পরাবার জন্য, তোর বাবা বলে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।